আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার সৃষ্টি নিয়ে কি করো? চিন্তা ফিকির করো। আমি আল্লাহকে নিয়ে চিন্তা করো না। যদি আমি আল্লাহকে নিয়ে চিন্তা করো তাহলে তোমরা নাস্তিক হয়ে যাইবা, আর আমার সৃষ্টিকে নিয়ে যদি তোমরা গবেষণা করো, ফিকির করো, তাহলে তোমরা আস্তিক হয়ে যাবা, মুমিন হয়ে যাবা। সুবহানাল্লাহ। হাফিজ কুরআন আর মাদ্রাসার তলেবে ইলমদের মর্যাদা আছে না নাই? জোরে বলেন। একজন হাফিজ কুরআন আর মাদ্রাসার তলেবে ইলমদের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এজন্য যারা এদের সাথে সম্পর্ক রাখবে, সুসম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে নৈরাশ করবেন না, তাদেরকে আল্লাহ তাআলা সুফল দান করবেন। এজন্য কবি বলেন, সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনার সঙ্গটা যদি ভালো মানুষের সাথে হয়, তাহলে এই ভালো মানুষ একদিন না একদিন আপনাকে নামাজি বানাইবেন, ভালো মানুষ বানাইবেন। আর যদি আপনার সঙ্গ খারাপ লোকদের সাথে হয়, একজন গাঞ্জটির সাথে হয়, চোর বাটপারের সাথে হয়, তাহলে আপনার হাসর নাসরও এই চোর বাটপারের সাথে হবে। সবাই বলে নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান, কোনো আফসোস নাই, কোনো কিলোকাল নাই। কিন্তু আপনার কাছে অনুরোধ থাকবে, আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা দেন। আপনার সন্তানকে যদি আপনি প্রাথমিক শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা দিতে পারেন, তাহলে আপনার সন্তান ইঞ্জিনিয়ার ডক্টর হওয়ার পরে নাস্তিক হবে না, নাস্তিক হবে না। কারণ যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই, সে যদি দুনিয়ার বড় বড় শিক্ষিত হয়, বড় হওয়ার পরে সে চিন্তা করে আল্লাহ কোত্থেকে আসলো। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার সৃষ্টি নিয়ে কি করো? চিন্তা ফিকির করো। আমি আল্লাহকে নিয়ে চিন্তা করো না। যদি আমি আল্লাহকে নিয়ে চিন্তা করো তাহলে তোমরা নাস্তিক হয়ে যাইবা, আর আমার সৃষ্টিকে নিয়ে যদি তোমরা গবেষণা করো, ফিকির করো, তাহলে তোমরা আস্তিক হয়ে যাবা, মুমিন হয়ে যাইবা। সুবহানাল্লাহ। তাহলে আমরা শুনতেছো আলোচনা? মনোযোগ দাও, মনোযোগ দাও। এই জন্য একজন হাফিজ কোরআন, মাদ্রাসা তালেবে ইলম এবং মাদ্রাসা থাকা দরকার, মাদ্রাসা বাড়ানো দরকার। মাদ্রাসা যত বেশি হবে, দ্বীন ও ইসলামের উপকার তত বেশি হবে। কারণ হাদিস শরীফে আসছে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে একজন থাকবে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত এই দুনিয়াকে ধ্বংস করবেন না। আর সচ্চাভাবে কোরআন ও হাদিসের এবং আল্লাহ ভীরু, খোদা ভীরু, নবী প্রেমিক একমাত্র হলো মাদ্রাসার তলেবে ইলমরা। ঠিক না বেঠিক? জোরে বলেন। একমাত্র হলো উলামায়ে কিরাম, আহলে হক উলামায়ে কিরাম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন, উলামায়ে কিরাম, নিশ্চয়ই উলামায়ে কিরাম আমি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি ভয় করেন উলামায়ে কিরাম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই উলামায়ে কিরাম আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করেন। সবচেয়ে বেশি ভয় করেন কারা? উলামায়ে কিরাম। দ্বীনের রাহবার যারা, দ্বীনের পথ প্রদর্শক যারা, যারা আপনাকে আমাকে সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখান, তারাই হলেন উলামায়ে কিরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কিরাম হলো নবী রাসূলদের ওয়ারিস। কার ওয়ারিস বলেন তো জুড়ে? উলামায়ে কিরাম কার ওয়ারিস বাবা? নবী রাসূলদের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কিরাম হলো নবী রাসূলদের ওয়ারিস। উলামায়ে কিরাম হলো নবী রাসূলদের ওয়ারিস। এজন্য বাবা সাবধান, কোনোদিন কোনো সময় কোনো মুহূর্তে কোনো আলেমের সাথে বেয়াদবি করা যাবে না, কোনো আলেমকে বাঁকা চোখে দেখা যাবে না। আলেম যদি কোনো সিদ্ধান্ত নেয়, আপনার যদি ভালো নাও লাগে, চুপ হয়ে যাইবেন, সমালোচনা করবেন না, দোকানপাটে সমালোচনা করবেন না। আজকে আলোচনা হওয়ার দরকার ছিল মসজিদ মাদ্রাসায়, কিন্তু আজকে আলোচনা হয় দোকানপাটে, সমালোচনা হয়, গীবত হয়, শিকায়াত হয়। অথচ হাদিস শরীফে আসছে, আল্লাহ তাআলাও বলেন, যেই ব্যক্তি পরনিন্দা করবে, একজন আরেকজনের আড়ালে গীবত করবে, শিকায়াত করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন না। সবাই বলেন নাউজুবিল্লাহ।
এই জন্য পরনিন্দা করা যাবে, গীবত করা যাবে, শেকায়ত করা যাবে, হিংসা করা যাবে? যে ব্যক্তি হিংসা, যার ভিতরে হিংসা আছে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন না। কার দোয়া কবুল করেন না? যার ভিতরে হিংসা আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, কার মৃত্যু কখন চলে আসে কেউ বলতে পারে না। বলতেছিলাম, মানুষ যখন ঘুমায় আর ওঠে না, এরকম অনেক মানুষ আছে না নাই? যারা ঘুমায় কিন্তু আর উঠতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কত ভালোবাসেন আমাকে আপনাকে। আল্লাহ তাআলা 24টা ঘন্টা তার রহমতের নজর দিয়ে আমাদের দিকে তাকায় থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি মুহূর্তের জন্য আমার আপনার থেকে দৃষ্টি সরায় নিতেন, তাহলে আমি আর আপনি ধ্বংস হয়ে যেতাম, হালাক হয়ে যেতাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা হলেন তিনি জিনার ঘুম নাই, তন্দ্রাও নাই। আমাদের ঘুম আছে, তন্দ্রাও আছে, জিমটিও আসে, ঠিক না বেঠিক? জোরে বলেন। অনেক মানুষ এমন আছে, যখন জুমার দিন জুমার নামাজ পড়তে আসে, সারাদিন ঘুরে ঘুম আসে না, কিন্তু যখন মসজিদে আসে জিমটি শুরু হয়ে যায়, তন্দ্রা চলে আসে। আসে না নাই ভাই? তন্দ্রা আসে না? এটা কেন বলতে পারেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মসজিদে রহমত নাজিল হয়, সাকিনা নাজিল হয়, তখন বান্দার কাছে শান্তি লাগে, প্রশান্তি লাগে, তখন এই শান্তিতে তিনি ঘুমায়া পড়েন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন, তোমাদের জিমটি আসে, তন্দ্রা আসে, তোমরা ঘুমাও। তোমাদেরকে ঘুমানোর জন্য রাত আর দিনকে ভাগ করে দিলাম। দিনের বেলা তোমরা ইবাদত বন্দি করবা, তোমরা কাজ কাম করবা, সংসারের রুজি রোজগারের ব্যবস্থা করবা, আর রাতের বেলায় লাইট বন্ধ করে তোমরা আরাম করবা, ঘুমায়া যাইবা। আমি আল্লাহ রব্বুল আলামিন ঘুমাই না, তোমরা ঘুমাও, আমি সেখানেও তোমাদেরকে পর্যবেক্ষণ করি। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি পরিমাণ ভালোবাসেন বান্দাকে বলতে পারেন ভাই? একটু গভীর মনোযোগ, চোখটা বুঝে একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি পরিমাণ ভালোবাসেন, কি পরিমাণ মহব্বত করেন। এই যে দৈনন্দিন জীবনে আমরা কত লিটার আমরা অক্সিজেন ব্যবহার করি, কেউ হিসাব করতে পারবেন ভাই? আজকে হসপিটালে আপনি অক্সিজেন ব্যবহার করতে যান, হাজার হাজার বিল চলে আসে ভাই। একদিনে হাজার হাজার টাকা বিল আসে না ভাই? প্রাইভেট হসপিটালগুলোতে, সরকারি হসপিটাল আপনি বাদই দেন, সেখানে তো সরকারে ব্যবস্থা করেন, কিন্তু প্রাইভেট হসপিটালে যখন আপনি যান, আপনার অক্সিজেনের প্রয়োজন হয়, তখন আপনি হিসাব করেন আপনার কত টাকা অক্সিজেন বিল দিতে হয়। ভাই এই কথাগুলা কি ভুল? ভাই ভুল এই কথাগুলা। তা আল্লাহ রব্বুল আলামিন 24টা ঘন্টা আমাদেরকে অক্সিজেন গ্রহণ করান। একদিনও আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠায় নাই, নবী রাসূলকে পাঠায় নাই, উলামায়ে কেরামকে পাঠায় নাই, অমুক এলাকা যাও, গিয়ে অক্সিজেন বিল নিয়ে আসো। এরকম করেন আল্লাহ তাআলা? ভাই তাহলে এই অক্সিজেনের হিসাব যদি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে নেন, হিসাব দিতে পারবো? আমরা কত টাকা খরচ করি, অনেকে হালাল ভাবে উপার্জন করে, হারাম পথে ব্যয় করে। কাল কিয়ামতের ময়দানে প্রতিটা টাকার, প্রতিটা পয়সার হিসাব কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নেবেন। কেউ ছাড় পাইবে না রে বাজান। হিসাব না দিয়া এক চুল পরিমাণ কেউ লড়তে পারবে না। এই জন্য ভাই গভীর মনোযোগ, একটু চিন্তা ফিকির করি। আমলের দ্বারা নিজের জীবনকে পরিবর্তন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নিয়ামত গুলা খুঁজবো, দেখি তো আমি আজকের দিনে কয়টা নিয়ামত ভোগ করলাম। সবগুলাই নিয়ামত। সবগুলাই কি নিয়ামত? সবগুলাই কি নিয়ামত। আল্লাহ তাআলা অনেকের হাত দেয় নাই, একটা হাত দিছে আর একটা হাত দেয় নাই। আবার আল্লাহ তাআলা অনেকের 6 আঙ্গুল বানাইছে, এরকম আছে না নাই? আবার আল্লাহ তাআলা অনেকের ঠোঁট মোটা দিয়ে বানাইছে। আবার অনেকের আলো জিবরা উল্টা হওয়ার কারণে কথা স্পষ্ট বলতে পারে না। আবার অনেকের চেহারা দিছে, কিন্তু চেহারার ভিতরে বাস। এরকম লোক দেখছেন না? দেখছেন না আপনারা? চেহারার ভিতরে গোছালো, চেহারা বাস করে আছে, এরকম আছে না ভাই? অনেকের কান কাটা, অনেকের চুল নাই, অনেকের আল্লাহ তাআলা এই পরিমাণ সাদা বানাইছে, দেখতে ভালো দেখা যায় না। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে, মেহেরবানি করে, বিনা দরখাস্তে আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইলেন। এই আল্লাহর কথা কি আমাদের স্মরণ হয় না? আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমাকে কিসে আমার থেকে বেখবর বানায় দিল? কিসে তোমাকে আমার থেকে বেখবর বানায় দিল?
ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিসে আল্লাহর কাছ থেকে তোমাকে বেখবর বানায় দিল? কোন জিনিস তোমাকে আল্লাহর থেকে একবারে বিচ্ছিন্ন করে দিল? আরে আল্লাহ তাআলা তো 24টা ঘন্টা নিয়ামত দিয়ে আমাকে তোমাকে ডুবায় রাখছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে নিয়ামত ছিনিয়ে নিতে পারেন, কিছুই করার থাকবে না। কত মানুষ এমন আছে সকালবেলা বিবির কাছ থেকে বিদায় নিয়া দুনিয়ার বাজার করার জন্য বাজারে চলে যায়, বিবির কাছে খবর যায় আপনার স্বামী অ্যাক্সিডেন্ট করে একটা পাও করে গেছে। আল্লাহ তাআলা কত নিয়ামত দিছে, আমরা মির্জাপুর বাজারে যাই, রাস্তাঘাট কত খারাপ, তারপরেও বাজার করে আবার সুন্দরভাবে বাড়িতে ফিরে আসি। এগুলো সব নিয়ামত। এগুলা কি ভাই? সব নিয়ামত। অনেকে খাবার খায়, বলে হুজুর খাবার সামনে আসলেই গন্ধ করে, খাবার মজা লাগে না। কয় বড় ইলিশ মাছ আনছে, সন্তানে আদর করে বাবা খাইবো, কিন্তু নাকের সামনে গেলেই দুর্গন্ধ। বড় রুই মাছ আনছে বাবাই খাইবো, কিন্তু নাকের সামনে আনলেই গন্ধ। বিরিয়ানি পাকাইছে, রোস্ট পাকাইছে, কিন্তু সামনে আনছে দুর্গন্ধ। বাজান একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা আমাদের নাকগুলাকে এখনো ভালো রাখছে, যে কোনো খাবার আসে সুন্দর সুঘ্রাণ পাই, ঘ্রাণ নিয়ে নিয়ে আমরা খাবার ভক্ষণ করি। একটু চিন্তা করেন না ভাই, এই কথাগুলা কোথায় বলতেছি বলেন তো? ওই যে আল্লাহ তাআলা বলছে আমাকে নিয়ে ফিকির করো না, আমার সৃষ্টি নিয়ে ফিকির করো, আমার পরিচয় পাওয়া যাবে, আমার মারিফাত অর্জন করবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরতি ফায়সালা। আল্লাহ তাআলা যদি এই মুখটা এদিক দিয়ে দিত আর নাকটা যদি এখানে থাকতো, তাহলে আমাদের কি অবস্থা হইতো জানেন? এখান দিয়ে ঘ্রাণ নিয়ে পিছন দিয়ে খাবার খাইতে হইতো। এটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলার নিয়ামত বুঝে বুঝে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকল বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আমি সেই বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটা জায়গায় আমি বিষয় ভিত্তিক আলোচনা করি, ইনশাআল্লাহ আজকেও আমি বিষয় ভিত্তিক আলোচনা করব। কিছু ছোটাপাটা আলোচনা করলাম, এখন বিষয় ভিত্তিক আমার বিষয়ের দিকে আমি অগ্রসর হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করতে গিয়ে বলেন আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, এর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপরে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এটা এমন কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য হেদায়েত। এই কিতাবটা হলো কুরআনুল কারীম, হলো মুত্তাকিনদের জন্য কি হেদায়েত। হুদাল লিল মুত্তাকিন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন এক কিতাব যেই কিতাবের ভিতরে সন্দেহ নাই, সংশয় নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। আর এই কিতাবটা কবে নাজিল হয়েছে আল্লাহ তাআলা সেই সম্পর্কে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন রমজান মাস এমন একটা মাস যেই মাসে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী এবং সত্য মিথ্যা পার্থক্যকারী হলো কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে মানুষের হেদায়েতের জন্য, আর হেদায়েতের সুস্পষ্ট নিদর্শনাবলী এবং সত্য মিথ্যা পার্থক্যকারী হলো এই আল কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনের উপরে যারা চলবে আল্লাহ তাআলা তাদেরকে দামি বানায়া দিবেন। এই কোরআনের উপরে যারা চলবে
তাদেরকে আল্লাহ তাআলা কি করে দিবেন? দামি বানায়া দিবেন। যদি কোনো একজন মসি এই কোরআনের সাথে সম্পর্ক রাখেন, আল্লাহ তাআলা তাদেরকে দামি বানায়া দিবেন। যদি কোনো কলি এই কোরআনের সাথে সম্পর্ক রাখেন, ওই কুলকে দামি বানায়া দিবেন। যদি একজন মেথর এই কোরআনের উপর চলে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের উপর আমল করে, ওই মেথরকেও আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে সম্মান দান করবেন, দামি বানায়া দিবেন। যদি একজন চাকরানি এই কোরআনের উপর আমল করে, আল্লাহ তাআলা ওই চাকরানিকেও দুনিয়া ও আখিরাতে সফলতা দান করবেন। এই যে কাঠ আপনারা খাটের উপরে ঘুমান, এরকম খাট আছে না নাই? খাটের উপরে ঘুমান, আলমারি বানান, সুকেস বানান। এবার আপনারা বলেন, আপনাদের কাছে প্রশ্ন আমার, ও নয়ানগরের বাবাজিরা, মা বোনেরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, কতদিন আপনারা আপনার খাটকে চুমা দিচ্ছেন বলেন? এই যে টি টেবিল, এই টি টেবিলে আমরা খাবার রেখে খাই অথবা চা রেখে খাই না ভাই? কিন্তু এই টি টেবিলকে আমরা কতদিন চুমা দিচ্ছি বলেন? একদিনে চুমা দিচ্ছি? আলমারি, শোকেস, এই কাঠ দিয়ে কত কিছু বানানো হয় না? আমরা কি চুমু দিচ্ছি একদিনও? কিন্তু এই কাঠ দিয়েই যখন একটা রিহাল বানানো হয়, এই কাঠ দিয়ে যখন একটা রিহাল তৈরি করা হয়, আর এই রিহালটার উপরে যখন হাফেজে কোরআনরা কোরআন রেখে তেলাওয়াত করে, তখন এই হাফেজে কোরআন তেলাওয়াতকারী যখন এই কোরআনকে চুমু দেয়, সঙ্গে সঙ্গে ওই কাঠের রিহালকেও চুমা দেয়। সুবহানাল্লাহ। এটা কেন ভাই? এটা হলো কোরআনের সম্মান। এই কাঠ কোরআনের সাথে সংস্পর্শ হওয়ার কারণে, কোরআনের সাথে তার সম্পর্ক থাকার কারণে, কোরআনের সাথে তার মিল থাকার কারণে, তার সম্পর্কটা কোরআনের সাথে হয়ে যাওয়ার কারণে কোরআনকে মানুষ সম্মান করে চুমা দেয়। এবার কাঠের রিহালকেও মানুষ সম্মান করে চুমা দেয়। সুবহানাল্লাহ। এবার বলেন, জানহীন একটা কাঠ, এই কাঠের সম্মান যদি কোরআনের সাথে থাকার কারণে এটার মর্যাদা বেড়ে যায়, তাহলে আমি আর আপনি আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির মধ্যে আমাদেরকে সৃষ্টির সেরা করে বানাইছেন। তাহলে আমরা যদি এই কোরআন হাদিসের উপরে চলি, তাহলে আমাদের সম্মানকে আল্লাহ তাআলা দিবেন না বলেন? জোরে বলেন, দিবেন কি দিবেন না? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা কোরআনের উপর আমল করব, কোরআনকে ভালোবাসবো। কোরআনের হামেল যারা কোরআনকে লালন পালন করে, যারা কোরআনের সাথে সম্পর্ক করে, তাদের সাথে আমরা সম্পর্ক জোড়াইব। পারবো তো ইনশাআল্লাহ? আলেম হন অথবা আলেম বানান অথবা আলেমের মুহাব্বতকারী হন, তিন শ্রেণীর যে কোনো এক শ্রেণী হন। হয়তো বা আপনি আলেমের দাদা হন, অথবা বাবা হন, অথবা নানা হন, অথবা খালু হন, অথবা মামা হন, অথবা চাচা হন, অথবা নিজে আলেম হন, অথবা আলেম বানান, অথবা আলেমের সাথে সম্পর্ক রাখেন। এই আলেমের উসিলায় আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনাকে নাজাতের ফয়সালা করতে পারেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম একজন হাফেজ কোরআনের মর্যাদা মনে আছে সবার? একজন হাফেজ কোরআনের মর্যাদা বলতেছিলাম না, যে একজন হাফেজ কোরআন যখন জান্নাতে যাবে বলবে, আল্লাহ আমার অস্থির লাগে, ভালো লাগে না। বলবে, আল্লাহ আমার তো ভালো লাগে না। আল্লাহ বলবে, কেন রে হাফেজ, এত সুন্দর প্রাসাদ দিলাম, তোমার কেন ভালো লাগে না? হাফেজ কোরআন বলবে, আল্লাহ যারা আমাকে উৎসাহ দিয়া, সালাম কালাম দিয়া, আমাকে টাকা দিয়া, 2টা টাকা দিয়া, একটা চকলেট দিয়া সহযোগিতা করে, আমাকে উৎসাহ করে আমাকে মাদ্রাসায় নিয়ে যাইতো, মাদ্রাসায় যখন যাইতাম সালাম দিত, যারা আমাকে এরকম ভাবে ভালোবাসতো, আজকে তো জান্নাতে তাদেরকে দেখি না। তারা যদি জাহান্নামীও হয়, একজন হাফেজের সুপারিশে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। এটা হলো কিসের? একজন হাফেজের মর্যাদা ভাই। তাহলে একজন হাফেজ কোরআন, যে শুধু কোরআন দেখে দেখে পড়ছে, অর্থও জানে না, তরজমাও জানে না, তাফসীরও জানে না, এই হাফেজ কোরআনের যদি এত মর্যাদা হয়, তাহলে একজন আলেমের মর্যাদা কি পরিমাণ থাকতে পারে আপনারা চিন্তা করেন। কাল কিয়ামতের ময়দানে একজন আলেম, একজন মসজিদের ইমাম, একজন খতিব, একজন মুয়াইজ, একজন মুফাসসির কোরআন, একজন মাওলানা, যে নিজে কোরআনের উপর চলছে, আমল করছে এবং মানুষদেরকে কোরআনের পথে ডাকছে, কাল কিয়ামতের ময়দানে একজন আলেমের এত পাওয়ার থাকবে, একজন আলেমের সাথে হাজার হাজার মানুষ কাদের সাথে কাঁধ মিলে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আলেমের সাথে কোনো ধরাবান্ধা নাই,
যে এতজন যাবে, একজন হাফেজের সাথে দরামান্দা আছে যে একজন 10 জন জাহান্নামীকে একজন হাফেজ কোরআন সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কিন্তু একজন আলেম, একজন মাওলানা, সে কত মানুষকে যে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, এটা কোনো দরামান্দা নাই, এটা গোনা নাই। তো মুহতারাম হাজিরিন, এজন্য আমরা কি করব? আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবো। আলহামদুলিল্লাহ আমি শুনছি আপনারা অত্র এলাকার যারা আছেন অত্যন্ত এই মাদ্রাসার দিকে আপনারা লক্ষ্য রাখেন, আপনারা ভালোবাসেন। এই ভালোবাসাটা যেন আরো গভীর হয়, এই জন্য আরো চেষ্টা করা, ফিকির করা। এই মাদ্রাসার ছাত্রদের খোঁজখবর নিবেন, মাঝে মাঝে আসবেন যে তোমরা কিভাবে চলতেছো, তোমাদের কি অবস্থা, তোমরা আজকে দুপুরে কি খাইছো। নিজে সহযোগিতা না করতে পারলেও মাঝে মাঝে যদি এদের সাথে একটু সঙ্গ দেন, এদের সাথে যদি একটু কথাবার্তা বলেন, তাহলে এই কথাবার্তার উসিলায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার আপনার নাজাতের ফয়সালা করতে পারেন। আল্লাহ তাআলা সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, সকলের আমিন। মুহতারাম হাজিরিন, এরপরে আমি একটা হাদিস পড়েছিলাম আপনাদের সামনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেন। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেন। আলহামদুলিল্লাহ, এই সকল ছাত্ররা কোরআন শরীফ শিখতেছে। একদিন এই মাদ্রাসা থেকে তারা আজকে যারা পাগড়ি নিবে, এরা পাগড়ি নেওয়ার পরে এরা শোনাইবে। যখন এরা বড় বড় আলেম হবে তখন বলবে, তুমি হাফেজ হয়েছে কোথায় থেকে? তখন বলবে, নয়নগর মাকাম মাহমুদিয়া হাফিজিয়া মাদ্রাসায় আমি হেফজ কমপ্লিট করছি। এটা অত্র এলাকার জন্য সুনাম না, অনেক সুনাম। একজন হাফেজ সে আলেম হওয়ার পরে দেশকে দেশ ভ্রমণ করবে, কত দূর সে সফর করবে, যেখানেই যাবে কেউ প্রশ্ন করবে, তুমি হেফজ কমপ্লিট করছো কোথায় থেকে? তখন এই ছাত্র বলবে, আমি নয়নগর মাকাম মাহমুদা হাফিজিয়া মাদ্রাসা আমি পড়ালেখা করছি। এই অত্র এলাকার জন্য সুনাম। তো বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে ঘোষণা দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেন। আমরা নিজেরা কোরআন শিখবো তো ইনশাআল্লাহ? যারা শিখায় তাদের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ? যারা কোরআন পড়ে তাদের খোঁজ খবর নিব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই যে আপনারা শুনেন নাই, হযরত উমর তরবারি নিয়ে বের হয়ে গেছে, দারুন নাদওয়ার ভিতরে মিটিং শুরু হয়ে গেছে। দারুন নাদওয়ার ভিতরে কাফেররা মিটিং এ বসছে। আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কারণে তো আজকে আর আমরা মক্কা থাকতে পারতেছি না। সবাই বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল, উতবা, সাইবা তারা বলেন, আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কারণে আজকে আমরা সমাজে বসবাস করতে পারতেছি না। কে এমন আছো বাপের বেটা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান নিয়ে আসতে পারবা? নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কেউ দাঁড়াইতে সাহস পায় না। হযরত উমর, যিনি খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের দ্বিতীয় খলিফা ছিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। আবু জাহেলকে বলেন, আবু জাহেল, আমি পারবো মুহাম্মদের গর্দান আনতে, নাউজুবিল্লাহ। বিনিময়ে তুমি কি দিবা? বলে 100 উট তোমাকে পুরস্কার দিব যদি মুহাম্মদের গর্দান নিয়ে আসতে পারো। 100 উট তোমাকে পুরস্কার দিব, নাউজুবিল্লাহ। ওই সময় উটের দাম অনেক ছিল। বর্তমান জামানাও তো একটা উট 12 লাখ, 13 লাখ, 14 লাখ টাকা, ঠিক না বেঠিক? জোরে বলেন। ওই সময়ও উটের দাম অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশিতে বাগবাগ। আরে মুহাম্মদের গর্দান নিয়ে আসবো, এটা তো একটা তরির ব্যাপার, এটা তো সাধারণ একটা ব্যাপার। রওনা হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আনবে। এর আগের দিন হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিয়াদ জানাইছে, আল্লাহ, ইসলামের বাতিটা নিবে
ইসলামের পতাকা এখন পর্যন্ত উড্ডীন হয় নাই। ইসলামের দুর্দশা অবস্থা। আল্লাহ, দুই উমরের যে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন। একজন হলো আবু জাহেল, আরেকজন হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ এই দুইজন হলো মক্কার ভিতরে ডাবলশালী ব্যক্তি, এই দুইজনের যে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন, যার ফলে আমরা ইসলামের প্রচার প্রসার একেবারে প্রকাশ্যে আমরা করতে পারবো, আর কোনো বাধা বিপত্তি থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের দিন দোয়া করছে, ওই দিনকার রাত্রেই নাদোয়া তারা মিটিংয়ে বসছে, দারুন নাদোয়াতে মিটিং করছে, মুহাম্মাদের গর্দান আনতে হবে। পরের দিন সকালবেলা রওনা হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আনবে। প্রতিমধ্যে যখন সে তরবারি নিয়ে গেছে, নাঈম নামে একজন সাহাবী সাথে তার সাক্ষাৎ। বলে, উমর আপনি কোথায় যান? বলে, কথা বলার সময় নাই, 100 উট আমার পুরস্কার নিতে হবে, মুহাম্মাদের গর্দান আমার আনতে হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে ভাই, আলোচনা কি সবাই বুঝতেছেন? হযরত উমর বলে, হযরত নুআইম রাদিয়াল্লাহু তাআলা বলে, আগে নিজের ঘর সামলাও, পরে মুহাম্মাদের গর্দান আনতে যাও। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা থমকে গেছেন, কি ব্যাপার? আমার নিজের ঘর থামাইবো মানে, আমার নিজের ঘর সামলাইবো মানে? পারে তোমার বোন আর তোমার বোনাই ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। এবার যে উমর যাইতেছিল হাবিবে কিবরিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজ দরবারের দিকে যাইতেছিলেন, এবার তার মুখ এবার বোনের বাড়ির দিকে। যখন দরজার সামনে গেছেন, দরজার সামনে যাওয়ার পরে কি যেন গুনগুন একটা আওয়াজ কানের ভিতরে আসে, লাঠি দিয়া দরজা ভাঙিয়া ঘরের ভিতরে ঢুকে গেছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শিখাইতেছিলেন, শোনাইতেছিলেন। যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার পিছনে চলে গেছেন, উমরের ভয়ে দরজার পিছনে চলে গেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে মারলেন, বোনাইকে মারলেন, আচ্ছা মতো মারলেন, রক্তাক্ত করে ফেললেন। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বোনের মুখ থেকে, চেহারা থেকে রক্ত রঞ্জিত হয়ে গেছে, রক্ত বের হয়, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরে আসছে, হোশ ফিরে আসছে, অনুশোচনা হয়েছে, আর আমি কি করলাম? বোনকে আমি মারতে মারতে রক্তাক্ত করে ফেললাম। এবার বলে উমর বলে, বোন আমার ভুল হয়ে গেছে, একটু আগে যেই জিনিসটা আমার কানে গুনগুন আওয়াজ হয়েছে সেই জিনিসটা আমাকে একটু পরে শোনাও। এবার বোন বলে, ভাই উমর, ওযু ছাড়া নাপাক অবস্থায় সেই জিনিস তেলাওয়াত করা যায় না, সেই জিনিস শোনা যায় না। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ফ্রেশ হইলেন, ফ্রেশ হওয়ার পরে আসছে, এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠটা একটু নরম হয়ে গেছে, যেই গর্জন দিছিল এখন আর গর্জন নাই, এবার নমনীয় ভাষা শুরু করছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর বুঝতে বাকি নাই, এরে তো কোরআনের মায়া ওর ভিতরে ঢুকে গেছে। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভয়ে দরজা থেকে বের হলেন। বের হওয়ার পরে বলেন, ভাই উমর কি চান? বলেন, একটু আগে যেই কোরআন তুমি যেই জিনিসটা তেলাওয়াত করছো আমাকে একটু শোনাও। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহু আকবার। তেলাওয়াত করে শেষ করতে দেরি হয় নাই। ওমর বলে, ভাই আমি ভুল করছি, যার কাছ থেকে এই কোরআন শুনছো তার কাছে আমাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাবিবে কিবরিয়ার দরজার সামনে নিয়ে গেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে হযরত বেলাল ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তারা দাঁড়ায় গেছেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির চাচা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও দাঁড়ায় গেছেন। নবীজি তাদের দাঁড়ানো দেখে বলেন, থামো তোমরা।